ফেসবুকে এলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি যদি অন না করেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে এবং এতে আপনার কি লাভ হতে পারে তা যদি জানতে চান অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনার সেটিং অপশনটা যেখানে আছে সেখানে একবার চাপ দেবেন, তারপর নিচে স্ক্রল করবেন, তারপর অ্যাপস অপশনটা যেখানে রয়েছে সেখানে একবার চাপ দেবেন। এখন একেবারে উপরে অ্যাপ ম্যানেজমেন্ট যেখানে রয়েছে সেখানে আবার ক্লিক করবেন। এইবার আবারও নিচে স্ক্রল করবেন, এখন আবার ফেসবুকে ক্লিক করবেন। এইবার ব্যাটারি ইউসেজে একবার ক্লিক করবেন। আপনাদেরও এভাবে যদি স্মার্ট মোডে থাকে তাহলে আপনারা এলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিতে সেট করবেন। এখন নিচে এলো অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সেট করা হয়ে গেল। তো এভাবে আপনারা ফেসবুক ব্যবহারের সুবিধার্থের জন্য ব্যাটারি ইউজেসটা এলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিতে সেট করে রাখবেন। আশা করি স্ক্রিন ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন যে কিভাবে এলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অন করতে হয়। তো এই এলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি যদি অন করেন তাহলে আপনার পুরো ফেসবুকটাই ব্যাকগ্রাউন্ডে চলবে। তো এই সেটিংটা যদি আপনার অন করা থাকে তাহলে সময় মতো আপনার নোটিফিকেশন আসবে, তাছাড়াও লাইভ করলে বা রিল আপলোডে এবং মেসেজিং ভালো হবে। একটা কথা মনে রাখবেন, এই সেটিংটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ব্যাটারি কিছুটা একটু বেশি খরচ হবে, কিন্তু আপনি যদি চান যদি ব্যাটারি বাঁচাতে তাহলে আপনি এই সেটিংটা বন্ধ করে রাখতে পারবেন। তবে আমার মতে আপনি যদি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই সেটিংটা অবশ্যই আপনার অন করে রাখা ভালো হবে।